হ্যালো গাইস, কেমন আছেন সবাই? স্বপ্নপুরী বাংলার অডিও স্টোরিতে সবাইকে স্বাগতম। আজকের গল্প নীল রক্ত পর্ব 1। আশা করি ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটিতে লাইক দেবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। তো বন্ধুরা, চলেন ভিডিওটি শুরু করা যাক। সেদিনের পিচ্চি পোলাটা নাকি আমার বর, তার জন্য আমি বউ সেজে বসে আছি। আমার থেকে 6 বছরের জুনিয়র আমার বর। এদিকে বিদ্যুৎ নেই, গরমে আমি অস্থির। ভাবলাম শাড়িটা চেঞ্জ করে নিই, তাই শাড়ি ব্লাউজ পেটিকোট খুলে 3 পিস পরবো। এমন সময় দরজা ঠেলে পিচ্চিটা রুমে প্রবেশ করলো। আমি চুপ করে দাঁড়িয়ে আছি অন্ধকারে। হঠাৎ বিদ্যুৎ চলে আসলো। পিচ্চিটা আমাকে অবস্থায় দেখে চিৎকার দিয়ে রুম থেকে বের হয়ে যায়। এখন আমি মনে মনে ভাবছি, যদি বাইরে গিয়ে সবাইকে বলে দেয় বউকে এই অবস্থায় দেখেছি, তাহলে লোকে কি বলবে। আমি তাড়াতাড়ি করে জামা কাপড় পরে রুম থেকে দরজা দিয়েই বাইরে উঁকি দিয়ে দেখি পিচ্চির জামাইটা বাইরে দাঁড়িয়ে আছে। আমি মনে মনে ভাবলাম, যাক, বাঁচা গেল, বাবা পর্যন্ত তো যায়নি। আমি আর দেরি না করে শার্টের কলারটা ধরে ওকে রুমে নিয়ে আসি। বেচারা বারবার বলছে, আপু আমার ছাইরা দেন, আপু আমার ছাইরা দেন। আমি বললাম, চুপ, আপু কারে কস, আমি তো তোর বউ লাগি, নাম ধরে বল। বর বলল, আপনি আমার বড়, আপনাকে আমি আপুই বলবো। আমি বললাম, আরে গাধা, বউকে আপু বলতে হয় না, আমাকে আপু বললে তোর উপর প্লাস্টিকের ঠাডা পড়বো। সরি, তোমাকে তুই বলে ফেলছি। বর বলল, তাহলে বউ আপু বলে ডাকি। আমি বললাম, চুপ, শুনে হাসি পাচ্ছে, শুধু ঋতু বলে ডাকবে কেমন? বর বলল, না না, ঋতু আপু। ঋতু রেগে গিয়ে বলল, অনলি ঋতু, ওকে? বর বলল, রাগ দেখান কেন, ভালোভাবে বললে কি হয়? ঋতু বলল, ওরে আমার গুলোগুলো জামাই, ঋতু বলে ডাকবা কেমন? বর বলল, আপনি আমাকে খেপাচ্ছেন কেন? ঋতু বলল, কি? বর বলল, স্কুলে থাকতে আমার এক বান্ধবী আমাকে খেপাতো, আর আপনিও। ঋতু বলল, এই পিচ্চি শালাটাকে নিয়ে তো পড়লাম মহাযন্ত্রণায়। যাই হোক, বরের নাম মোহাম্মদ নীল মাহমুদ, বাবা মায়ের একমাত্র সন্তান। কিন্তু নীলের মা বাবা কেউ বেঁচে নেই। একটি সড়ক দুর্ঘটনায় ওনারা দুজনই মারা যায় প্রায় 1 বছর আগে। এতদিন নীল তার দাদুর কাছে ছিল, কিন্তু দাদু একদিন ভালো থাকলে 7 দিন অসুস্থ থাকে। নীলের শক্তপোক্ত একটা সাপোর্ট দরকার, যে নীলকে চিরদিন আগলে রাখবে। চারিদিকে শত্রুর তো কোনো অভাব নেই। আমার বাবা রহিম চৌধুরী ছিলেন নীলের বাবার খুব ভালো বন্ধু। আমার বাবা মানে ঋতুর বাবা। তাই তো বন্ধুর ছেলের জন্য নিজের মেয়ের এমনই অবস্থা। কিন্তু ঋতুর মাথায় একটা জিনিস কিছুতেই ঢুকছে না। নীলের বাবা ছোট্ট একটি কোম্পানির মালিক, কিন্তু বাড়ি দেখে মনে হয় কোটি কোটি টাকার মালিক। যাই হোক, এইসব ভেবে আমার কি লাভ। পিচ্চি ছেলেটা খাটের এক পাশে জড়সড় শুয়ে পড়ল। ঋতু মনে মনে বলল, হায় রে কপাল আমার, বাসর রাতেও নতুন জামাই নতুন বউকে রেখে ঘুমাচ্ছে। ঋতুও শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছে না। অনেকক্ষণ হয়ে গেল, ঘুমের কোনো নামগন্ধই নেই। এদিকে নীল নাক ডেকে ঘুমাচ্ছে। ঋতু বলল, এই এই শুনছো? এই ডাকের কোনো সারা শব্দই নেই। আমি যে ডাকছি তার কোনো খেয়ালই নেই। ঋতু বিরক্তি হয়ে নীলের পাছায় দিল এক লাথি। নীল গড়িয়ে খাটের নিচে গিয়ে পড়ল আর হাওয়া করে চেঁচিয়ে উঠল। নীল বলল, এটা কি হলো? আপনি আমাকে লাথি মারলেন কেন? ঋতু বলল, আমি ডাকলাম শুনলে না কেন? আচ্ছা, তুমি তো দেখতে বোকার মতো, কিন্তু তোমাকে বোকা মনে হয় না কেন? নীল বলল, এই কথা বলার জন্য আপনি আমার ঘুম ভাঙালেন? ঋতু বলল, না, আমার ঘুম আসছে না তাই। চলো লুডো খেলি, তোমার ফোনে লুডো আছে না? নীল রেগে গিয়ে বলল, না, আমার ফোনে কোনো লুডো নেই। ঋতু বলল, পিচ্চি পোলার কত রাগ, আমার ফোনে আছে, চলো আমার ফোন দিয়ে খেলবো।
ঋতু ফোনটা ব্লাউজের নিচে রেখেছিল। ফোন বের করা দেখে নীল হা করে তাকিয়ে আছে। ঋতু বলল, এই গাধা, এভাবে তাকিয়ে আছো কেন? নীল বলল, এত বড় একটা মোবাইল কেমনে ছিল এখানে? ঋতু বলল, চুপ। ঋতু আর নীল লুডো খেলা শুরু করলো। এমন সময় দরজায় ঠক ঠক। এত রাতে কে আসলো? ঋতু উঠে দরজা খুলে দেয়। দরজায় দাঁড়িয়ে আছে একদল পুলিশ। ঋতু মোটেও ভয় পায়নি। পিছনে থাকা নীল ভয় পেয়ে যায়। ঋতু ভয় পায়নি কারণ ঋতু নিজেই একজন পুলিশ। ঋতু বলল, এত রাতে আপনারা? পুলিশ বলল, আপনি কে? ঋতু বলল, আমি এই বাড়ির বউ। একজন পুলিশ বলল, আমাদের নীল মাহমুদকে দরকার, আমাদের সাথে থানায় যেতে হবে। ঋতু বলল, সকালে যাবে, এখন আপনারা আসতে পারেন। বলে ঋতু দরজা দিতে যাবে, এমন সময় একজন পুলিশ দরজা লাথি মারে। ঋতুর রাগ হয়ে যায়, কিন্তু পুলিশ জানে না যে ঋতু কে। ঋতু রাগকে কন্ট্রোল করে ঋতু বলে, ড্রয়িং রুম অপেক্ষা করুন, আমি নীলকে নিয়ে আসছি। পুলিশ গিয়ে বসে আছে ড্রয়িং রুমে। পুলিশ ভাবছে হয়তো কিছু দিবে। ঋতু 5 মিনিট পরে বের হয়। ঋতু সোফায় বসতেই একজনের ফোনে কল আসে। ফোন কেটে দিয়েই ঋতুকে গিয়ে বলে, সরি ম্যাম, আমাদের ভুল হয়ে গেছে, আপনি স্যারকে বলে দেন যেন আমাদের চাকরিটা থাকে, প্লিজ ম্যাম প্লিজ। বলতে বলতে ঋতুর পা ধরে ফেলে। ঋতু বলল, আচ্ছা ঠিক আছে, যান এবার। ঋতু পরের দিন সকালে নীলকে নিয়ে থানায় যায়। ওসি একবার বললেন, আমি জানি না যে নীল আপনার কি হয়, কিন্তু একটা কথা বলতেই হচ্ছে। আমাদের ডিবি পুলিশের তথ্য অনুযায়ী নীলের মা বাবা সড়ক দুর্ঘটনায় মারা যায়নি, তাদেরকে হত্যা করা হয়েছে। ঋতু বলল, তার জন্য নীলকে কেন অ্যারেস্ট করবেন? ওসি একবার বলল, দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের সোর্সের ইনফরমেশন অনুযায়ী নীল তার মা বাবাকে হত্যা করেছে। হ্যালো গাইস, এতক্ষণ শুনছিলেন নীল রক্ত গল্প পর্ব 1। নীল রক্ত গল্পর দ্বিতীয় পার্ট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। পরবর্তী ভিডিওতে নীল রক্ত গল্প পার্ট 2 আপলোড করা হবে। ধন্যবাদ সবাইকে।